ক্যাসিনো দেখেন, ধনির দুলাল সব ক্যাসিনোতে পড়ে আছে, জুয়া খেলছে, টাকা পয়সার অভাব নেই, বাবা টাকা অর্জন করে দিয়েছে, উড়াও এখন বাবা। আর যদি একটু পাওয়ার থেকে যায়, সোশ্যাল পাওয়ার বা পলিটিক্যাল পাওয়ার, তাহলে তার কথাই নাই, তার 7 খুন মাফ, সে যা করবে তাই মাফ। খুন করতে পারে, রিভলভার দিয়ে গুলি করতে পারে, কাউকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করতে পারে, অমুক মেয়েকে তুলে ধর্ষণ করতে পারে, সবই করতে পারবে, কেউ কিছু বলতে পারবে না। বাবার ক্ষমতা আছে, তোমার ক্ষমতা খালি একবার মরে কবরও যাও, তারপর দেখবা তোমার ক্ষমতা কাকে বলে। দোয়াটা খুব শক্তিশালী, কিন্তু আমরা অনেকে জানি না কি করে দোয়া করতে হয়। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। আপনারা প্রায় পত্রিকায় শুনবেন আমেরিকা অমুক দেশে মিসাইল হামলা করেছে, শুনছেন? মিসাইল হামলা এমন হামলা, কত সেন্টিমিটার বেগে যে কোন জায়গায় অ্যাটাক করবে, যেখানে মারার কথা ওখানে পড়বে। ঠিক দোয়াটা হচ্ছে মিসাইলের মতো। আপনি যদি দোয়ার মতো দোয়া করতে জানেন, ওই দোয়াটাও জায়গা মতো যে ভেদ করবে। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু আমরা দোয়া করতে জানি না, কি করে দোয়া করতে হয় এটা জানি না। বিশ্বনবীকে আল্লাহ বললেন, নবী ফাইদা ফারাগতা ফানসব, যখন আপনি অবসর হবেন তখন আপনি দোয়া করেন, আল্লাহর কাছে চান। বেশি বেশি চাইলে খুশি হয় কে? জায়নামাজে কাবা শরীফের ছবি থাকলে নামাজ হবে কিনা? জায়নামাজে, নামাজের মুসল্লাতে যদি কাবা শরীফের ছবি থাকে, নামাজ হবে কিনা? এর উত্তর হলো, নামাজ তো হয়ে যাবে, কিন্তু জায়নামাজের মধ্যে খুব বেশি নকশা, খুব বেশি কারুকার্য, এমনকি খোদ কাবা শরীফের ছবিও না থাকাই উত্তম এবং বেটার। জায়নামাজ কেনার সময় প্লেন জায়নামাজ কিনবেন সব সময়। কিরকম জায়নামাজ? প্লেন জায়নামাজ, মানে যেখানে কোনো কারুকার্য নাই, এক কালারের। এটাতে কি হবে জানেন? এটাতে নামাজে মনোযোগ থাকবে। নামাজে মজা চান, স্বাদ চান, অনুভব চান, প্রেম চান, দ্রুত গতিতে নামাজ পড়বেন না। যত স্লোলি পড়া যায়, যত স্লোলি পড়া যায়। আর এটা তো আপনার সৌভাগ্য। কেন জানেন? আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলে, বান্দারা যখন সিজদায় যায়, কপালটা তার মাটিতে লাগে না, রবের রহমতের দরবারে গিয়ে লাগে। সুবহানাল্লাহ। আর যে মানুষগুলোকে দিয়ে তাসির হয়, তারা তো এখন নাই মাঝে। যে মানুষগুলোর কথা শুনলে মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় জাগে, মিউজিক ছেড়ে দেয়, সুদ ছেড়ে দেয়, হারাম ছেড়ে দেয়, জীবনটাকে আল্লাহর জন্য দেওয়ার মতো প্রত্যয় ব্যক্ত করে, এরা তো নাই আজকে। কার কথা শুনবেন আপনি? তো শুধু শোনা নয়, শোনা অনুযায়ী আমলের প্রয়োজন আছে। আর এই আমলের সবচেয়ে সেরা এক্সাম্পল হচ্ছে আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন যেভাবে কেটেছে সেইভাবে দিনরাত কাটান, ইনশাআল্লাহ আপনি সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা শর্টকাট কোনো টেকনিক নাই। আম্মা জানা এসে বলতো, লাকুম শামসুন ওয়া লানা শামসুন, তোমাদের জন্য একটা সূর্য আছে, কিন্তু আমি আয়েশার জন্য আলাদা একটা সূর্য আছে। তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়ে গোটা দুনিয়াটারে আলোকিত করে দেয়, আর আমার সূর্যটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীতে এশার নামাজের পরে আমার সূর্যটা আমার ঘরে উদিত হয়। তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে, আমার সূর্য মুহাম্মদ এশার নামাজের পরে আমার ঘরের ভেতরে যখন উকি দেয়, আমার পুরো ঘরটারে আলোকিত করে দেয় কে? এত সুন্দর চেহারা ছিল, ওনার চেহারার নূর দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে বিশ্বনবীর স্ত্রীরা। চিল্লায় কর আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় না করা পর্যন্ত আমাদের শান্তি নাই। বাইতুল মুকাদ্দাস বিজয় না হওয়া পর্যন্ত এই মুসলিম উম্মার ঘুম নাই। কারণ তারা মুসলিমদেরকে ঘুমাতে দিবে না। তারা মুসলিমদেরকে ভাগ করে ফেলবে, বিভিন্ন মতবাদে ভাগ করে ফেলবে। তারা মুসলিমদেরকে স্যাংশন দিবে, অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলবে, মিডিয়া নিয়ন্ত্রণ করে ফেলবে, ওরা টেকনোলজি নিয়ন্ত্রণ করবে। মুসলিমদেরকে তারা দাঁড়াতে দিবে না যতক্ষণ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস পাচ্ছেন না। আর এখন এই ইস্যুগুলো নিয়ে কথা বললে মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মুনাফিক তারা আমাদের বিপক্ষে কথা বলা শুরু করে। এই জাতির এখন চিনতে আশা করি বাকি নাই যে মুসলিমদের মধ্যে কত মুনাফিক ঢুকে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد ওযু করার সময় কি কি দোয়া পড়া দরকার? খুব দরকারি এবং সুন্দর একটি প্রশ্ন। ওযু করার সময় আমরা কোন কোন দোয়া পড়ব? ওযুর শুরুতে দোয়া আছে, শেষে দোয়া আছে। দোয়া মানে জিকির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিরমিজি বর্ণিত হাদিসে আমরা জানতে পারি, তিনি ইরশাদ করেছেন, লা ওযু লিমান লাম ইউসাম্মিল্লাহ। যে ব্যক্তি বিসমিল্লাহ বলল না, তার ওযু পূর্ণাঙ্গ হবে না। ওযু হবে, কিন্তু ওযু কি হবে না? পূর্ণাঙ্গ হবে না, ওযুতে অপূর্ণতা থাকবে। এজন্য ওযুর শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। কি বলতে হবে? বিসমিল্লাহ বলে এরপরে ওযু শুরু করতে হবে। আমাদের অনেকেই আছি, আমরা ওই যে মোবাইলের ব্যস্ততা, নানা ব্যস্ততার কারণে আমরা এসে ট্যাপটা ছেড়ে দিয়েই হুট করে হাত ঢুকে দিয়ে আমরা ওযু শুরু করে দিই। বিসমিল্লাহ বলার আর খোঁজ খবর। অনেক ইমামদের মতে বিসমিল্লাহ না বললে ওযুই হবে না। যদিও এটা মুফতাবিহি বা ফতোয়া না এই কথার উপরে, এ কথা চাইতে ওযু হয়ে যাবে এটাই সঠিক, কিন্তু ওযু যদি বিসমিল্লাহ বলা ছাড়া করেন মানটা। আবু তোহা মোহাম্মদ আদনান মাদ্রাসার হিসি দিন নজাইও আঙ্গ ব্যাগ হুজুরের হিসি হালাই অন রুল নম্বর হেতের এক। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার চোখের জ্যোতি আবু তোহা মোহাম্মদ আদনানকে হায়াতে তৈয়বা দেন। আল্লাহ হে আরশের রব, তার হায়াতে বরকত দেন, তার এলেমে তারাক্কি দেন। আল্লাহ কেমনে চালায় বিশ্ব দেখছো তুই? হুজুরেরা হিডারে হিডা কো কাফের, হিডা হিডারে কো কাফের। কত গো হুজুরে হুজুরে হুঁড় হয়ে গেছে সমাজ। বাদ ও নাই ক্রিকেট ছক্কা ফিডিন না, হিডা ফিলোসফিতে অনার্স মাস্টার্স মাদ্রাসা কিনা দিয়ে জানায় এলএম দিম তার কাছে। এলএম দিয়ে দিছে চিকিৎসা বিজ্ঞানী। আল্লাহ কইছে রক্ত হরিকা, গু হরিকা, মুখ হরিকা করিও না তুমি, আর কোরআনে আলট্রাসোনোগ্রাফি করো। ডাক্তার জাকির নায়েক, জিয়ানো রফিকুল্লাহ কেয়ামতের আগেও যাইতে হইতো না, সেই সমস্ত রাজা বাদশার কাছে দাওয়াত পৌঁছায় ডাক্তার জাকির নায়েক। লিল্লাহে তাকবীর। উম্মে আমারা একজন নারী সাহাবী। উম্মে আমারা উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহ নবীকে আক্রমণ করা হচ্ছে, তিনি একাই তীর ছুটছেন। মহিলা সাহাবী, নারী সাহাবী। আমাদের নারী মেহেদি দেয় বসে বসে, তাও বয়ফ্রেন্ডের জন্য। আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয়, পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্য। আর উম্মে আমারা রাদিয়াল্লাহু আনহা, তাদের মতো সাহাবীরা জীবন দেন রাসূলের জন্য। মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায়।